হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এখানে 2 টেবিল চামচ আমি টক দই নিয়েছি, স্বাদমতো লবণ নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি, আর নিয়েছিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এগুলো দিয়ে কি করব চলেন দেখে আসি। তো প্রথমে এগুলো একটু মিক্স করে নেই সুন্দরভাবে। এটা হ্যান্ড উইচ দিয়ে আমি সুন্দরভাবে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। তারপরে এগুলো মিক্স হয়ে গেলে এখন আমি এই যে মুরগির যে আপনার হাড় থাকে, হাড়, পা, গলা-টলা থাকে, এটা কিন্তু সহজে খাওয়া হয় না। তো সেগুলো দিয়েই আজকে একটা সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেলবো। একটা স্ট্রিট ফুড খাবার তৈরি করে ফেলবো আরকি, স্পাইসি। তো এগুলো এখন সবগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আমি একটু ঝরিয়ে রেখেছিলাম, পানিটা থাকা যাবে না। তো এই যে দেখেন সুন্দরভাবে এখন এটাকে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দিব আরকি। ম্যারিনেট করে এটাকে রেখে দিয়েছিলাম, অনেকটা হাতে সময় ছিল, 20 মিনিটের মতোই এটা রেস্ট ছিল। তো এটাকে সাইড করে রেখে দিয়ে আমি এটার জন্য আরেকটা এটা যে কোট করব সেটার জন্য আমি এখানে আটা নিয়ে নিব এখন। তো হাফ কাপের মতো আমি আটা নিয়েছিলাম, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম একটু সামান্য পরিমাণ, তারপর একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে এটাকে মিক্স করে এটাকে সাইড করে রেখে দিয়েছিলাম। এই দুটো এখন সুন্দর মতো 20 মিনিটের মতো আমি এটা সাইড করে রেখে দেবো আর কি। যে একটু মিশিয়ে নিয়ে এটাকে সাইড করে রেখে দিব। তো সাইড করে রেখে দেওয়ার পর আমি এখানে এই ভিডিওটার মধ্যে আমি আরেকটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আমি এবার যখন কলকাতায় যাই তখন আমি কলকাতায় গিয়ে এটা খেয়েছিলাম। তো এই যে আমি একটু পরে বলতেছি। তো এই যে আমি এখানে মুসুর ডালটা ধুয়ে মুছে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, তারপরে ধুয়ে মুছে পরিষ্কার করে ঝরিয়ে নিয়ে এই যে ব্লেন্ডারে এখন ব্লেন্ড করে একটা আলু নিয়েছিলাম বড় সাইজের, আর 2টা মুরগির পিস নিয়েছিলাম আর কি। 2টা বলতে কি একটাই হবে আর কি, দুটো আর কি ছোটো সাইজের আর কি, তেমন বড় না। তো এটা সিদ্ধ করে নিয়েছিলাম আমি, মুরগির পিসটা সিদ্ধ করে নিয়ে এখন সুন্দর করে 3টা একসাথে ব্লেন্ড করে নিলাম। এই যে ব্লেন্ড করার পর অর্ধেকটা রেখে দিব আর অর্ধেকটা আমি এখন এটাকে ভেজে নেব সুন্দরভাবে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর লবণটা আরেকটু দিতে চেয়েছিলাম, বাট আমি ভাবলাম যে এখানে যেহেতু সয়া সস দিব লবণটা একটু বুঝিয়ে দিতে হবে। তারপর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, তারপর কাঁচামরিচটাও দিয়েছিলাম মোটামুটি ভালোই। তো কাঁচামরিচ দিয়ে জাল দিয়ে যেমন খান সেরকমই দেওয়ার চেষ্টা করবেন। তো আমি যে একটু বেশিই খাই তার কারণে একটু বেশিই দিয়ে দিয়েছি। তারপর এইগুলো দিয়ে এখন সুন্দরভাবে একটু আদা রসুন বাটা দিব আর কি, হাফ টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দেওয়ার পর এখন এখানে আরও কিছু শুকনো উপকরণ এখানে অ্যাড করব। তো আদা রসুন বাটাটা দিয়ে তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া। এগুলো দিয়ে সুন্দরভাবে হাতের সাহায্যে কষলিয়ে এটাকে মেখে মিক্স করতে হবে আর কি। ভালোভাবে মাখিয়ে নিব, মাখিয়ে নিয়ে সুন্দর করে তারপর আমি দেখিয়ে দিব কি করব এটা আমি এবার যখন কলকাতায় গিয়েছিলাম তখন ওই কলকাতা থেকে ওই দাদাদের কাছ থেকে এই রেসিপিটা নেওয়া। এতটা পরিমাণ মজা হবে আমি বুঝতেই পারি না। যখনই ওদের পাশে রাস্তা দিয়ে হাঁটি তখন এত সুন্দর একটা স্মেল বের হতো, কি বলবো। তো যাই হোক, এটা দেখে আমি, যেহেতু আমি 4-5 দিন ছিলাম কলকাতায়, যখনই যাই আমি 4-5 দিনের মতো থাকি, তখন চেষ্টা করি কোনো না কোনো একটা রেসিপি ওদের কাছ থেকে নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করার জন্য। যেহেতু আমি কুক নিয়ে কাজ করি, তারপর আমি সবসময় চাই যে একটু আপনাদের সাথে শেয়ার করলে আপনারাও একটু জানা হলো বা আপনাদেরও ভালো লাগলো, এই আর কি। তো যাই হোক, সেরকমই একটা ব্যাপার আমি নিয়ে আসছি একটা দাদার কাছ থেকে। আসলে ওরা মনের দিক থেকে অনেক ভালো। মানে কোনো জিনিস সহজেই আছে না যে না এটা করা যাবে না, দেখা যাবে না, এরকম কিছু না। কি সুন্দর বলার পরেই না আমাকে যখন ওরা জিনিসটা তৈরি করতেছিল আমি সামনে দাঁড়িয়েছিলাম, আমি বললাম এটা আমি শিখবো, আপনাদের কোনো সমস্যা আছে? আমি এটা দেখলে বললো যে না কোনো সমস্যা নাই দিদি, হ্যাঁ দেখিয়ে আমাকে বলতেছে। তো আমি এটা দেখে সুন্দরভাবে 2 বার গিয়েছিলাম, দিয়ে তারপরে এটা নিয়েছি। তো যাই হোক চলেন। তো তেলটা আমি অফ ক্যামেরা দিয়ে দিয়েছিলাম চুলার মধ্যে। তো দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয় নাই, আরেকটু গরম হতে হবে। তো এর মধ্যে আমি একটা জিনিস ভেজে নিব, সেটা হচ্ছে যে ম্যারিনেট করে রেখেছিলাম 20 মিনিট চিকেনটা, এই যে হাড়টা আর কি, হাড্ডিগুলো যে ছিল এইগুলো এখন কোট করে নিবে। যে দেখছেন গলাটা, এখানে হাড়, গলা আর পাই পাবেন, আর কিচ্ছু নাই এখানে কোনো মাংসই নাই। চিকেনের কোনো পিস নাই আর কি, এখানে শুধু এইগুলো চিকেনের মধ্যে হাড় পাগুলি আছে আর কি। তো এইগুলো সুন্দরভাবে কোট করে নিচ্ছি এক এক করে। তো কোট করা হয়ে গেলে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিব। তো দেখিয়ে দিচ্ছি সুন্দর করে, এটাকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখেন এইভাবে একটু ঝাড়া দিয়ে ফেলে দিতে হবে ময়দাটা, এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু পুরো তেলের সাথে মিক্স হয়ে খারাপ পুরো ছড়িয়ে যাবে আর কি। আর আমি তেলটা মিডিয়াম আঁচে ভাজতেছি এখন, আঁচটা এখন মিডিয়াম আঁচে আছে। দেখেন এটা যখন দিবেন তখন উপর থেকে একটা সুন্দর একটা ক্রিসপি চলে আসবে আর কি। এই যে দেখেন তেলটা কি পরিমাণ গরম হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। তারপরে এগুলো এক এক করে আমি ভেজে নিয়েছি। তো এই যে দেখেন আমি ভাজাটা দেখিয়ে দিচ্ছি, এটা ফার্স্ট টাইম ভাজা, এগুলো আমি আরেকবার ভাজবো আর কি। এটা প্রথমে যে বেসটা সেটা উঠিয়ে নিলাম, এখন দ্বিতীয় বেসটা দিয়ে দিব।
তো এইগুলো সব কিছু আমি এই যে দেখেন আমি আরেকবার ভেজে নিচ্ছি আর কি, যেটা দ্বিতীয় বেশ বাজতেছে আর কি। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি একটু শর্টকাটে দেখাচ্ছি। তো এইটা আমি প্রথম বেসটা যে ভেজে নিয়েছিলাম সেটা আমি আবার এই যে এখন দ্বিতীয়বার বাজতেছি। তো এইভাবে ভাজা নেওয়ার পর এই তেলটার মধ্যে আমি আবার ওই যে যেটা কলকাতা থেকে যে রেসিপিটা নেওয়া সেটা আমি ভাজবো আর কি, পেঁয়াজিটা, না পেঁয়াজি বলি আমরা, ওখানে হচ্ছে ওরা বলে ডাল পাকুড়া। এটা কলকাতায় আমি দাদাকে জিজ্ঞাসা করলাম এটা কি, এটা বললো যে ডাল পাকুড়া। তো এখন আমি এটা আমরা পেঁয়াজি বলি। তো যাই হোক, এই পেঁয়াজিটা ভেজে নিব। তারপরে যে এক এক করে সুন্দর করে ওরা একটু ছোট সাইজের দিয়েছিল, বাট আমি এত সময় নেই, ভাবলাম যে নিজেরাই যেহেতু খাবো একটু বড় সাইজ করেই, আমি সময়ের অভাবের কারণে একটু বেশি তাড়াতাড়ি করে ভাজতেছি। আর আমি ইদানিং প্রচুর অসুস্থ, আমার কোনো কাজ ভালো লাগছে না করার জন্য, বাধ্য হয়ে অনেকটা বাধ্য হয়ে আমার করতে হচ্ছে। যার কারণ যেহেতু বাচ্চারা অনেক দিন যাবৎ চিকেন খায় না, যার কারণে ওরা ওদের মানে অনেক কষ্ট হচ্ছে যে ভাত টাত খেতে। এখন ভাবলাম যে না, চিকেন দেবো না, এটা দেখি একটু হাড় মাংস দিয়ে, হাড়গুলো দিয়ে একটু একটা জিনিস তৈরি করে দেখাই আর কি। তো এই যে ভাবলাম যে এই হাড়গুলো দিয়েই আজকে রেসিপি করব। তো ওরা আসলে বুঝতে পারেনি ফার্স্ট টাইম, তো আমি পরে বলে দিচ্ছি। তো যাই হোক, পেঁয়াজিগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়ে এক সাইড করে রেখে দিলাম, পরে দেখাচ্ছি। তারপর হচ্ছে এই যে আমি চিকেনটা যে ভাজলাম সেগুলো তো আমি এখন এটাকে যেটা করব আর কি, মেন কাজটা। তো এখানে 2 টেবিল চামচ ভর্তি করে আমি 2 টেবিল চামচ হবে আর কি বাটার দিয়ে দিলাম। তো বাটার দেওয়ার পর এখন যখন বাটারটা গলে যাবে তখন আমি দিয়ে দিব এখানে রসুন কুচি। তো রসুন কুচিটা দিয়ে এখন এটাকে একটু মানে লালচে যখন একটা ভাব আসবে, ব্রাউন কালার যখন কালারটা চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আপনার চিলি সস, মানে লাল মরিচের সসটা যেটা আছে চিলি সস, সেটা দিয়ে দিব। তারপর দিয়ে দিব টমেটো সস। তো এখানে আমি যতটুকু মানে হাড় নিয়েছি ওই অনুযায়ী কিন্তু সব কিছু ব্যবহার করতে হবে, মানে সসটা আর কি। তো আমি এখানে 1/3 কাপের মতো ওই যে চিলি সস নিয়েছিলাম, তারপর 1/3 কাপের মতোই আবার টমেটো সসটাও দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আপনারা এই পর্যায়ে একটু চিনি দিতে পারেন, অনেকে সুগার সিরাপ না থাকলে চিনি দিতে পারেন। তো আমার সুগার সিরাপ নাই, চিনিও দিব না। তো আমি এটা এখানে একটা মধু অ্যাড করেছি আর কি, মধুও দিতে পারেন আপনারা। তো যেহেতু আমার বাসায় মধু ছিল, তো যার কারণে আমি মধুটা অ্যাড করে দিলাম। তো মধুটা দেওয়ার পর দেখলাম মধুটা একটু কম হয়ে গিয়েছিল। তো তারপর একটু চিনি দেওয়া দরকার ছিল, আমি একটু চিনিটা দিয়েছিলাম আর কি। তো এই যে মধুটা আমার খুব কম ছিল আর কি, পরিমাণ মতো ছিল না আর কি, পরিমাণের চাইতে অনেক কম ছিল। তো আমি সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। তো আপনারা এই কাজটা করবেন, কারণ যেহেতু এখানে টক দই দেওয়া হয়েছে বা টমেটো সসটা আছে, একটু টক ভাব লাগবে, একটু চিনি মানে সুগার সিরাপ কিংবা চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে, খেতে কিন্তু অসাধারণ লাগে, অসম্ভব মজা লাগে। আর এই হাড়গুলো আমরা বেসিক্যালি সবসময় এটা আমরা যে বাসায় যে কাজ করে কাজের বুয়াদেরকে বেশিরভাগ দিয়ে থাকি, কারণ নিজের আর কত খাওয়া যায়, বাচ্চারা তো খেতেই চায় না। দেখা গেছে আমারই অনেকবার খেতে হয়। তো আমি খেতে খেতে অতিষ্ঠ হয়ে গিয়েছি, যার কারণে ইদানিং আর আমার এগুলি সময়সূচির অভাবে আমি এটাগুলো এখন আর খাই না, এটা আমার কাজের বুয়াকেই বেশি দেই। তো যাই হোক, বুয়াকে দিয়ে দেই। তো আজকে আমি যেটা করলাম দেখেন, এই যে সুন্দরভাবে মিক্স করে নিলাম, তারপর মানে রুমে চলে যাচ্ছি। আমার কিচেনের লাইটটা এত অন্ধকার, মানে কেমন যেন আসে। তারপর হচ্ছে যে আমি রুমে চলে আসলাম, এই যে দেখেন এই উপরের ঠ্যাংটা দেখেই আমার মেয়ে বলল যে এটা তো আম্মু চিকেনের ঠ্যাং, এটা কি, মানে ওরা ভাবছে যে পুরো মুরগি নিয়ে নিয়েছে, আর এই হচ্ছে এই পেঁয়াজি কলকাতার পাকোড়া, ঠিক আছে। তো এতটা মজা পেয়েছে আমার ছেলে মেয়ে, দেখেন আমি এই যে দেখেন আমার মেয়ে খাইতেছে এখনো, ঠ্যাংগুলো কিন্তু অলমোস্ট 2 ভাই বোনে 2টা খাইছে আর 2টা আছে, ঠিক আছে। তো কেমন লেগেছে অবশ্যই বলবেন, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন আমি এক বিন্দু মিথ্যা কথা বলতেছি না, এত পরিমাণ ভালো লাগে, এত পরিমাণ মজা লাগে, বাচ্চারা চেটে পুটে খেয়ে ফেলবে। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ একটা ফলো দিয়ে আসবেন। তা এই পর্যন্ত কি ছিল, আল্লাহ হাফেজ।